ইউনিয়নে এখনো টিনের ঘরে। কাজীপুরের জামাতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 8 ফেব্রুয়ারি দুপুর 2টায় উপজেলার আলমপুর চৌরাস্তায় এই জনসভা শুরু হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ 1 আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামাতের আমির মাওলানা শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য হাসান মনসুর মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা জাহিদুল ইসলাম স্বপন তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বিএনপির সমালোচনা করে বলেন, অতীতের রাজনীতি ও শাসন ব্যবস্থায় জনগণ বারবার হতাশা হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতার রাজনীতিতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে বিএনপি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের ব্যর্থ হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে ইসলামী আদর্শ ভিত্তিক রাজনীতির বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। আমরাই পাস করবো কইছিলেন না, পাস করছেন কোন জায়গায়? কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ, কোথাও 5 গুণ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। প্রধান বক্তার বক্তব্যে মাওলানা শাহিনুল আলম বলেন, সিরাজগঞ্জ 1 আসনে মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে জামাতে ইসলামী সবসময় স্বেচ্ছার থাকবে। তিনি জনগণকে দুর্নীতিমুক্ত, সৎ ও আদর্শবান নেতৃত্বে নির্বাচনের আহ্বান জানান। আমরা পরিষ্কারভাবে বলছি, বালুর সরকার বিক্রি করে টাকা নিয়েছে 1 মৌজায়, আর আপনি বালু কাটবেন 5 মৌজায়। ওই দিন চলে গেছে। জামাত ইসলামী ক্ষমতা আসলে দাঁড়িপাল্লা বিজয়ী হলে অবৈধ বালু বসার টুটি চেপে ধরা হবে। অবৈধ বালু আমরা তুলতে দেব না। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপলব্ধি লক্ষ্য করা যায়। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।